প্রণাম। শিব প্রলয়ের দেবতা। অনেকের মনে এই কথাটি বিশৃঙ্খলা এবং ধ্বংসের চিত্র উপস্থাপন করতে পারে, কিন্তু হিন্দু পুরাণের সমৃদ্ধ চিত্রনাট্যে শিবের ভূমিকা অত্যন্ত জটিল এবং তাৎপর্য অত্যন্ত গভীর। শিব কথাটির অর্থই হচ্ছে শূন্য, অর্থাৎ যা আপেক্ষিক দৃষ্টির বাইরে তাই তো শিব। যার দ্বারা এই সমগ্র জগৎ উৎপন্ন হয়, যার দ্বারা পরিচালিত হয় এবং যার মধ্যে এই সমগ্র জগৎ লীন হয়ে যায়, তিনিই হচ্ছেন শিব। যে রূপের দ্বারা এই সমগ্র জগৎ ব্যাপ্ত তা হচ্ছে শিবেরই রূপ। শিব জন্মরহিত, অর্থাৎ তার জন্ম নেই, তার মৃত্যু নেই। তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি নির্গুণ, তিনি উপাধিরহিত, অবিনাশী, শুদ্ধ এবং নিরঞ্জন। শিবের যে তত্ত্ব, শিবের যে দর্শন তা সত্য, কিন্তু তা লালও নয়, হলুদও নয়, সাদাও নয়, নীলও নয়, ছোটও নয়, বড়ও নয়, মোটাও নয়, পাতলাও নয়। অর্থাৎ কোনো রকম অবয়ব দিয়ে শিবের তত্ত্বকে বর্ণনা করা অসম্ভব। যেখান থেকে মন সহ বাক্য তাকে না পেয়ে ফিরে আসে, সেই পরম ব্রহ্মই হচ্ছেন শিব। ব্রহ্মা থেকে তৃণ পর্যন্ত এই জগতে যা কিছু রয়েছে সবই শিব। জগৎ সৃষ্টি হওয়ার আগেও শিবের অস্তিত্ব ছিল, সৃষ্টির মধ্যেও শিব বিরাজমান এবং সৃষ্টির অন্তেও শিবই থেকে যান। শিবের যে ধ্বংসাত্মক শক্তি, যার দ্বারা তিনি প্রলয় আনেন, যার দ্বারা তিনি ধ্বংস করেন, সেই ধ্বংস কিন্তু আসলে ধ্বংস নয়। সেই ধ্বংসের আসল কারণ হচ্ছে পুনঃসৃষ্টি, পুনর্জন্ম, পুনর্জীবিত করা, জগতের রূপান্তর ঘটানো। যা শূন্য, যার অস্তিত্ব নেই, তাই যদি শিব হবে, তাহলে আমরা শিবকে মূর্তি রূপে বা লিঙ্গ রূপে উপাসনা করছি কিভাবে? শিবের এই মূর্তি বা এই লিঙ্গ এক প্রতীক স্বরূপ। শিবের যে মূর্তিকে আমরা উপাসনা করে থাকি, সেই মূর্তির মধ্যে রয়েছে অত্যন্ত রহস্যময় কিছু প্রতীক। শিবের মূর্তির অবয়বের প্রত্যেকটি অংশে রয়েছে কিছু না কিছু শিক্ষা, কিছু না কিছু দর্শন। শিবের মূর্তি প্রতিনিয়ত আমাদেরকে কিছু না কিছু শিক্ষা দিয়ে চলেছে। শিবের মূর্তির যে রূপ, সেই রূপের অন্তর্নিহিত অর্থ কি? শিবের মূর্তির প্রত্যেকটা অংশ আমাদেরকে কি বলতে চায়? এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকের এই ভিডিওতে খোঁজার চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আমাদের শাস্ত্রীয় সিরিজের এই ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যদি যোগ্য মনে হয়, তাহলে ভিডিওগুলি শেয়ার করার মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমরা ফিরে আসছি শিবের রহস্যময় রূপের আলোচনায়। শিবকে প্রায়ই তৃতীয় চোখ দিয়ে বর্ণনা করা হয়। তার মূর্তিতে তার রয়েছে 3টি চোখ। এই তৃতীয় চোখটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। এই তৃতীয় চোখটি একটি প্রতীক, যা জ্ঞান এবং অন্তর্দৃষ্টির প্রতিরূপ। বলা হয় যে তিনি তার এই তৃতীয় চোখ দিয়ে জগতের সমস্ত কাম ও বাসনাকে পুড়িয়ে ছাই করে দেন। অর্থাৎ তিনি কামনা শূন্য হতে শেখান। তিনি শেখান যে পরম শান্তি লাভ করার জন্য কামকে ত্যাগ করাই শ্রেয়। শিবের তৃতীয় চোখ আমাদেরকে কাম এবং বাসনার উপর বিজয় প্রাপ্ত হতে শেখায়। ভগবান শিবের কপালে রয়েছে ত্রিপুণ্ড। এই ত্রিপুণ্ড ভস্য দ্বারা নির্মিত। ভস্য সমস্ত মঙ্গল প্রদানকারী এবং উত্তম বস্তু। ভস্য দ্বারা এই ত্রিপুণ্ড নির্মাণের অর্থ হচ্ছে যে আমাদের সমস্ত কাম, বাসনা বা আমাদের এই দেহ জগতে যা কিছু অস্তিত্ব রয়েছে, একদিন সমস্ত কিছুই ভস্যে পরিণত হবে। কপাল এবং কপাল ছাড়াও কিছু কিছু নির্দিষ্ট স্থান আছে, যেমন কণ্ঠ, বক্ষ, 2 বাহু, এরকম কিছু কিছু নির্দিষ্ট স্থান আছে যেখানে ভস্যের দ্বারা 3টি তির্যক রেখা টানা হয়। একেই ত্রিপুণ্ড বলা হয়। ত্রিপুণ্ড অত্যন্ত উত্তম ও এটি মোক্ষ এবং ভোগ প্রদানকারী। ত্রিপুণ্ডের প্রত্যেক রেখায় 9 জন করে দেবতা অবস্থান করেন, যারা সর্ব অঙ্গে স্থিত। এই ত্রিপুণ্ড সত্য, রজ এবং তম গুণের প্রতীক। আমরা যে ওম প্রণব মন্ত্র উচ্চারণ করি, সেই ওমের যে অ, উ এবং ম, সৃষ্টি, স্থিতি এবং লয় এই ত্রিপুণ্ডের মধ্যেই বিরাজমান। এই ত্রিপুণ্ড পৃথিবী, আকাশ এবং পরমাত্মার প্রতীক। এই 3টে রেখা দ্বারা ক্রিয়াশক্তি, ইচ্ছাশক্তি এবং জ্ঞান শক্তিকে বোঝানো হয়। এই ত্রিপুণ্ড ঋগ্বেদ, সামবেদ এবং যজুর্বেদের প্রতীক। ভস্যের দ্বারা এই 3টি রেখা নিজ কপালে অঙ্কনের মাধ্যমে শিব বুঝিয়ে দিচ্ছেন যে সত্য, রজ, তম এই 3টি গুণ কিংবা অ, উ, ম, সৃষ্টি, স্থিতি, লয় সবকিছুই তার মধ্যেই বিলীন।
শিবের মাথায় জটা অরণ্যের সমান, সেখান থেকে পবিত্র গঙ্গা প্রবাহিত হচ্ছে। তার জটার ওপর রয়েছে অর্ধচন্দ্র। এই অর্ধচন্দ্র সময়ের চক্রাকার প্রকৃতিকে নির্দেশ করে। তার জটা থেকে প্রবাহিত গঙ্গা শুদ্ধতার প্রতীক। আমরা শিবের মূর্তিতে দেখি যে সবসময় শিবের হাতে একটি ত্রিশূল আছে এবং সেই ত্রিশূলে বাঁধা রয়েছে একটি ডমরু। এই ত্রিশূলের তিনটি যে শূল, তিনটি যে ফলা, সেই তিনটি ফলাও কিন্তু তিন রকমের গুণকে উপস্থাপন করে। এখানেও সৃষ্টি, স্থিতি, বিনাশ, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, দেহ, মন, আত্মা, ধর্ম, সিদ্ধি, উদ্গম, স্পষ্টতা, জ্ঞান, পাণ্ডিত্য, স্বর্গ, মর্ত, পৃথিবী, অহং, অগ্নি এবং ভূ, আত্মা, আবেগ এবং জীব, যুক্তি, আসক্তি এবং বিশ্বাস, প্রার্থনা, প্রকাশ এবং মহিমা, প্রজ্ঞা, ধ্যান এবং বোধিসত্ত্ব, অধ্যয়ন, বোধগম্যতা ও জ্ঞান, মৃত্যু, উত্তরণ ও পুনর্জীবন, সৃষ্টি, আদেশ এবং বিনাশ। এরকমই ত্রিগুণের প্রকাশকে একত্রে ত্রিশূল রূপে পরিকল্পনা করা হয়েছে। ত্রিশূলকে যখন ভগবান শিবের হাতে অস্ত্র হিসেবে ধরা হয়, তখন অস্ত্রের কাজ তো ধ্বংস করা, তাহলে ত্রিশূল ধ্বংস কি করে? ত্রিশূল ধ্বংস করে ভৌতিক বিশ্ব ব্রহ্মাণ্ডকে। এই ধ্বংস কিন্তু পুনঃ সৃষ্টির একটা ইঙ্গিত। এটা ধ্বংস করে পিতৃপুরুষগণের বিশ্বকে এবং ধ্বংস করে মনের জগৎকে। মানবদেহের তিনটি যোগ নাড়ী, ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না, ত্রিশূলকে এই তিনটিরও উপস্থাপক হিসেবে ধরা হয়। সুষুম্না হলো একটি মধ্যস্থ নাড়ী এবং বাকিদের থেকে অনেকটা ঊর্ধ্বে উঠে ব্রহ্মতালুস্থলে সপ্তম চক্র বা শক্তি কেন্দ্রটি স্থাপন করেছে। ত্রিশূলেও ঠিক একইভাবে মধ্যস্থ যে শূলটি, সেটি সব থেকে উঁচু। ত্রিশূলের মধ্য শূলটি সুষুম্নারই উপস্থাপক। আমরা সর্বদাই দেখি যে শিব একটি ষাঁড়ের পিঠে আরোহণ করে আছেন, একটি বৃষের পিঠে আরোহণ করে আছেন। তিনি পশুপতি, পশুদের নাথ। তার বাহন এই ষাঁড়টি, যার নাম হচ্ছে নন্দী, নন্দীশ্বর। শিবগণের মধ্যে সব থেকে প্রধান নন্দী। শিবের তত্ত্ব এবং শিবের মাহাত্ম্যকে বিস্তীর্ণভাবে ছড়িয়ে দেওয়ার কাজ এই নন্দীরই। শিবকে যারা বিশ্বাস করেন, শিবকে যারা পুজো করেন, তারা সকলেই গণ। আমিও শিবগণ, আপনিও শিবগণ। ভৌতিক প্রকৃতি অনুসারে ভূতগণ নামটিও এসেছে। এই গণের নেতা হচ্ছেন গণেশ। শিব তার নিজের পুত্র গণেশকে এই গণের নেতা হিসেবে মনোনীত করেন। শিবের গলায়, বাহুতে এবং জটায় রয়েছে রুদ্রাক্ষ। রুদ্রাক্ষ একটি বিশেষ গাছের ফল, যা শিবের চোখের জল থেকে সৃষ্টি হয়েছে। এই আমলা ফলের সাইজের যে রুদ্রাক্ষ, সেটিকে সব থেকে শ্রেষ্ঠ বলা হয়। যা কুলের সমান তাকে বলা হয় মধ্যম শ্রেণীর রুদ্রাক্ষ এবং ছোলার মতো ছোট রুদ্রাক্ষকে বলা হয় নিম্ন শ্রেণীর রুদ্রাক্ষ। কিন্তু ভগবান শিব স্বয়ং বলছেন, যে রুদ্রাক্ষ কুলের মতো হয় তা ছোট হওয়া সত্ত্বেও পৃথিবীতে উত্তম ফল প্রদানকারী এবং সুখ ও সৌভাগ্য বৃদ্ধিকারী হয়। যে রুদ্রাক্ষ আমলা ফলের মতো হয়, সেই রুদ্রাক্ষ অরিষ্ট বিনাশকারী হয় এবং যা গুঞ্জা ফলের মতো ছোট্ট হয়, তা সমস্ত মনোরথ এবং ফলের সিদ্ধিকারী হয়। রুদ্রাক্ষ যত ছোট হয়, ততই বেশি ফল প্রদানকারী হয়। এক একটি বড় রুদ্রাক্ষের থেকে এক একটি ছোট রুদ্রাক্ষ 10 গুণ পর্যন্ত বেশি ফল প্রদান করে। পাপ নাশ করার জন্য রুদ্রাক্ষ ধারণ করা অত্যাবশ্যক। ভগবান শিবের গলায় রুদ্রাক্ষ সমস্ত পাপকে নাশ করার প্রতীক স্বরূপ। শিবের অন্যতম প্রতীকী রূপ হচ্ছে এই নটরাজ রূপ। নৃত্যের প্রভু তিনি। এই রূপে শিব তাণ্ডব নৃত্য করেন, যা সৃষ্টির, সংরক্ষণের এবং ধ্বংসের চক্রকে নির্দেশ করে। এই তাণ্ডব নৃত্যের প্রতিটি অঙ্গবিন্যাস এবং ইঙ্গিতের গভীর তাৎপর্য রয়েছে, যা মহাবিশ্বের ছন্দ এবং সাদৃশ্যকে প্রকাশ করে। শিবকে অনেক সময় আমরা ধ্যানরত অবস্থায় যোগীর মূর্তিতে দেখতে পাই। তাকে আদি যোগী বলা হয়। যিনি শূন্যকে ধারণ করে আছেন, তিনি আদি যোগী। শিবের এই যোগী রূপ আমাদেরকে শেখায় যে ধ্যানের মাধ্যমে পরমাত্মার সঙ্গে কানেক্ট করে যাওয়াতেই পরম সুখ। এই ধ্যানই একমাত্র পথ এই দৈহিক ভৌতিক যে দুঃখ, সেগুলোকে বিনাশ করার, সেগুলোকে দূর করার।
মানসিক ও শারীরিক সমৃদ্ধি লাভের জন্য ধ্যান এবং যোগ অত্যন্ত উপকারী। শিব দ্বৈততার প্রতীক। তিনি যোগী সন্ন্যাসী হয়েও, শ্মশানবাসী হয়েও গৃহস্থ সংসারী। তিনি হিমালয়ের দূরবর্তী অঞ্চলে বসে থাকা একজন তপস্বী, পাশাপাশি তিনি কৈলাসে তার পরিবার নিয়ে থাকা একজন গৃহস্থ। যখন তিনি আদর্শ তপস্বী, তখন তিনি জাগতিক বিষয়গুলি থেকে বিচ্ছিন্ন। তবুও তিনি পার্বতীর নিবেদিত স্বামী, গণেশ ও কার্তিকের প্রেমময় পিতা। এই দ্বৈততা নির্দেশ করে যে সংযম এবং গৃহস্থালী, এই দুয়ের মধ্যে যে ভারসাম্য রক্ষা করা সেটা সম্ভব, এবং এই ভারসাম্য রক্ষা করা অত্যন্ত প্রয়োজনীয় বটে। গীতায় যেমন আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সন্ন্যাস যোগ আর কর্মযোগ দুটি মুক্তির পথকে প্রশস্ত করে, তথাপি ভগবান শ্রীকৃষ্ণ সন্ন্যাস যোগ এবং কর্মযোগের মধ্যে কর্মযজ্ঞেই বেশি গুরুত্ব দিয়েছেন। সেরকমভাবে শিবের মূর্তিতে আমরা দেখতে পাচ্ছি যে সংসারের মধ্যে থেকেই সন্ন্যাস নেওয়া, সংসারের মধ্যে থেকেই সংযমী হওয়া সেটা সম্ভব। শিব সেটা প্রতিপদে শেখাচ্ছেন। সংস্কৃত সাহিত্যে বিভিন্ন ছন্দে ভগবান শিবের অসংখ্য স্তোত্র রয়েছে। শিবকে প্রসন্ন করার জন্য অসংখ্য মন্ত্র রয়েছে, যেগুলি উচ্চারণের মাধ্যমে, বলা বাহুল্য ধ্যানের মাধ্যমে আমরা তাঁর সঙ্গে সেইভাবে কানেকশনটা করতে পারি। শিব তাঁর অগণিত রূপ এবং বৈদিক ও পৌরাণিক কাহিনীর মাধ্যমে আমাদের জীবনের অস্থায়িত্ব এবং আভ্যন্তরীণ রূপান্তরের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেন। তিনি আমাদের বারে বার মনে করান যে ধ্বংস কোনো শেষ নয়, বরং নতুন সৃষ্টির সূচনা। শিবের তত্ত্বকে বুঝে আমরা হিন্দু দৃষ্টিভঙ্গি গঠনের গভীর দর্শনগুলি সম্পর্কে অন্তর্দৃষ্টি পাই। তাহলে এই ভিডিওতে আমরা ভগবান শিবের মূর্তিরূপী যে স্বরূপ, সেই স্বরূপের সম্বন্ধে জানলাম। কিন্তু শিব তো মূর্তিতে সীমাবদ্ধ নন। শিব তিনি তো সর্বব্যাপী, তিনি তো সর্বত্র বিরাজমান। যা শূন্য তাই তো শিব। সেই শূন্যকে যিনি ধারণ করে আছেন তিনিও শিব, তাকে আদিযোগী বলা হচ্ছে। শিবের অনেক রূপ রয়েছে, লিঙ্গ রূপে তিনি পূজিত হচ্ছেন। এই ভগবান শিবকে সম্পূর্ণরূপে বোঝাটা একটা জীবনেই সম্ভব নয়, তো একটা ভিডিও তো অনেক দূরের কথা। শিবের অষ্টমূর্তি রূপ, শিবের পঞ্চমুখী রূপ, শিবের লিঙ্গ অর্চনা ইত্যাদি সম্বন্ধে আমরা আরও অনেক কিছু জানবো অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো একদিন। জানা অজানা এরকমই শাস্ত্রীয় আরও অনেক জ্ঞান লাভ করার জন্য আমাদের সাথে যুক্ত থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলে খুব ভালো থাকবেন। প্রণাম।